প্রথম রাউন্ডের প্রথম খেলা সরাসরি গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে। একদিকে রয়েছে অভি একাদশ দুর্লভপুর আর একদিকে রয়েছে লক্ষ্মীনারায়ণ ফুটবল টিম। অভি একাদশ দুর্লভপুর টসে জিতে সেভ করার সিদ্ধান্ত নিয়েছে। খুব সুন্দর খেলেছিল দুটি দল, কিন্তু গোল করতে পারেনি। সেক্ষেত্রে টাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত করা হবে। অভি একাদশ দুর্লভপুরের হয়ে সেভ করতে আসছে অসীম দা, গোলরক্ষক। 16 সেকেন্ডের বেশি লক্ষ্মীনারায়ণপুরের হয়ে শট করতে আসছে শ্রীকান্ত দা। দেখা যাক নিজের দলের হয়ে প্রথম গোলটি করতে পারে নাকি গোলরক্ষক অসীম সেভ করে দেয় শটটি। প্রথম শট লক্ষ্মীনারায়ণপুর ফুটবল টিম, শ্রীকান্ত। শুরু হতে চলেছে, দেখা যাক গোল করতে পারে কিনা। প্রথম শট মুখোমুখি হতে চলেছে অভি একাদশ দুর্লভপুর বনাম লক্ষ্মীনারায়ণপুর। দেখা যাক কি হয়। অসাধারণ গোল, খুব সুন্দর গোল করলো। এক্ষেত্রে এগিয়ে নিল নিজের দলকে শ্রীকান্ত। অভি একাদশ দুর্লভপুরের হয়ে শট করতে আসছে গোপাল, 9 নম্বর জার্সিধারী প্লেয়ার। দেখা যাক গোল করে নিজের দলকে সমতায় ফেরাতে হবে তাকে। প্রথম শট অভি একাদশ দুর্লভপুর, দেখা যাক। ভালো গোল, খুব সুন্দর গোল করলো গোপাল দা। লক্ষ্মীনারায়ণপুরের হয়ে দ্বিতীয় শট করতে আসছে আনন্দ দা। দেখা যাক নিজের দলের হয়ে গোল করতে পারে নাকি গোলরক্ষক অসীম দা তার দলকে সেভ করে এগিয়ে নিয়ে যাবে। দ্বিতীয় শট লক্ষ্মীনারায়ণপুর, ভালো গোল। এক্ষেত্রেও একটা ভালো গোল দেখতে পেলাম। গোলরক্ষক দাঁড়িয়ে রয়ে গেল। উপস্থিত হয়ে থাকেন অভি একাদশ দুর্লভপুরের হয়ে দ্বিতীয় শট করতে আসছে 6 নম্বর জার্সিধারী প্লেয়ার রানা। দেখা যাক দুই ফুটবল টিমের অধিনায়ককে বলছি, নিজের দলকে সমতায় ফেরাতে হলে তাকে গোল করতেই হবে। উপস্থিত হয়ে থাকেন আমাদের লক্ষ্মীনারায়ণপুর দুটি শটে দুটি গোল করেছে। এদিকে অভি একাদশ দুর্লভপুরের দ্বিতীয় শট, ব্যাড লাক, পোস্টে লেগে বল ফেরত চলে আসলো। এক্ষেত্রে ব্যাড লাক রানাদার জন্য। এগিয়ে গেল লক্ষ্মীনারায়ণপুরের হয়ে তৃতীয় শট, তারা এগিয়ে আছে 1 গোলে। এটাও গোল করতে পারলে আরো এগিয়ে যাবে। শটে আছে সৌমেন দা। দেখা যাক গোল করে কতখানি এগিয়ে নিতে পারে নিজের দলকে। তৃতীয় শট লক্ষ্মীনারায়ণপুরের হয়ে সৌমেন দা, ভালো গোল। গোলরক্ষক একদিকে চলে গেছে আর একদিকে গোল। এক্ষেত্রে 3টি গোল করলো লক্ষ্মীনারায়ণপুর। আর এদিকে দ্বিতীয় শট মিস করেছে বা পোস্টে লেগে ফেরত চলে এসেছে অভি একাদশ দুর্লভপুরের। তৃতীয় শট করতে আসছে বিক্রম, 3 নম্বর জার্সিধারী খেলোয়াড়। দেখা যাক, তার দল পিছিয়ে আছে, তাকে গোল করতেই হবে। তার দলকে সমতায় রাখার জন্য গোল তাকে করতেই হবে। দেখা যাক বিক্রম দা গোল করতে পারে নাকি। ও ভালো গোল, ঠান্ডা মাথায় খুব সুন্দর গোল করলো
বিক্রম দা লক্ষ্মীনারায়ণপুরের হয়ে চতুর্থ শটটি করতে আসছে বিপদ তাড়ন। দেখা যাক গোল করতে পারলে আরো এগিয়ে যাবে তার দল। দেখা যাক বিপদ তাড়ন দা গোল করতে পারে কিনা। এইদিকে অসীম দাকে সেভ করতে হবে, তাকে তার দলকে সমতায় রাখার জন্য। দেখা যাক। ও ভালো গোল, এক্ষেত্রে গুড লাক বিপদ তাড়ন দায়ের জন্য। পোস্টে লেগে গোল হয়েছে, আরো একটু এগিয়ে গেল, 4-4টি গোল করলো লক্ষ্মীনারায়ণপুর। আর এইদিকে অভি একাদশ দুর্লভপুর, তারা 3-2টি গোল করেছে, একটি পোস্টে লেগে ফেরত চলে এসেছে। চতুর্থ শটটি করতে আসছে 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় চন্দন। দেখা যাক, তাকে কিন্তু গোল করতেই হবে। অভি একাদশ দুর্লভপুরের চতুর্থ শট, চন্দন ভালো গোল, ঠান্ডা মাথায় গোল রক্ষককে একদিকে নিয়ে গিয়ে আরেকদিকে গোল করলো চন্দন দা। লক্ষ্মীনারায়ণপুরের হয়ে উইনিং শট এটা, যদি গোল করতে পারে তাহলে তার দল দ্বিতীয় রাউন্ড খেলার জন্য তৈরি হয়ে যাবে, বা দ্বিতীয় রাউন্ড খেলার ক্ষমতা অর্জন করবে। এক্ষেত্রে গোল তাকে করতেই হবে। শটে আছে বাউল, দেখা যাক গোল করতে পারে নাকি। আর এই বলটা কিন্তু অসীম তাকে সেভ করতে হবে তার দলকে সমতায় রাখার জন্য, না হলে তার দল হেরে যাবে। ভালো গোল, এক্ষেত্রে উইনার হয়ে গেল লক্ষ্মীনারায়ণপুর ফুটবল টিম। আর আমাদের দুই ম্যাচ পরিচালক কাজল এবং কৃষ্ণ খুব সুন্দর ম্যাচ পরিচালনা করছে।